সবাই যখন মন্দিরে প্রসাদ নিবেদন করে শ্রীকৃষ্ণকে, তখন শ্রীকৃষ্ণ কেন ছোট্ট বালকের এঁটো মাখন খেলেন? এক গ্রামে এক ছোট্ট রাখাল বালক ছিল। সে রোজ মাঠে গরু চড়াতে যেত, আর তার সাথে থাকতো মাটির ছোট্ট একটা হাঁড়িতে তার মায়ের দেওয়া অল্প একটু মাখন। সে কৃষ্ণকে এতটাই ভালোবাসতো, খাবার আগে ভাবতো আমি খেলে যদি কৃষ্ণের খিদে পায়। তাই সে রোজ একটা বট গাছের নিচে বসে থাকতো, বসে বসে ডাকতো, কানাই এসো, একটু মাখন খেয়ে যাও। সবাই তাকে পাগল বলতো, কিন্তু একদিন তার ডাক শুনে সত্যি ভগবান শ্রীকৃষ্ণ এসে দাঁড়ালো তার সামনে। রাখাল বালকটি আনন্দে তার সঙ্গে আনা মাখনের হাঁড়ি থেকে সামান্য একটু মাখন পরম মমতায় নিজের আঙুল দিয়ে খাইয়ে দিল শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণের মুখে হাসি ফুটে উঠল। কৃষ্ণের মুখে হাসি দেখে সে বলল, ঠাকুর, লোকে তো তোমাকে কত সোনার থালায় ছানা মাখন দেয়, আমার এই এঁটো মাখন খেতে তোমার ভালো লাগছে? শ্রীকৃষ্ণ হেসে বললেন, বন্ধু, আমি তো আয়োজন খুঁজি না, আমি খুঁজি তোমার ভালোবাসা। দামি প্রসাদের চেয়ে তোমার এই এঁটো মাখনই আমার কাছে অমৃত। আসলে ভগবানকে পাওয়ার জন্য বড় আয়োজন নয়, একটা শিশুর মতো সরল মনই যথেষ্ট। গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন।